বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে তালের বড়া রেসিপি দেখাবো। তো আমি কিভাবে তালের বড়া বানালাম সেটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। তো প্রথমে আমি কিন্তু তালের রসটা বের করে তারপরে আমি এখানে তালের রসটা ভালো করে ছেঁকে নেব। তো তালের রসটার ভিতরে যে আঁশটুকু আছে আমি এটা ছেঁকে নেওয়ার মাধ্যমে আঁশটুকু ফেলে দিব। তো এখানে আমি কিন্তু তালের রসটা ভালো করে ছেঁকে নিচ্ছি। নিয়ে আমার অনেকখানি আঁশ বের হয়েছে এই তালের রস থেকে। সে আঁশটা আমি ফেলে দিয়ে তারপরে আমি আপনাদেরকে তালের পিঠা করে দেখাবো। তো এইখানে আমার আঁশটা ছেঁকে নেওয়ার পরেই তো আমার এতখানির মতো রস হয়েছে। তো এখান থেকে আমি 1.5 কাপের মতো রস ইউজ করব পিঠাতে। তো বাটিতে আমি 1.5 কাপ প্রথমে 1 কাপ রস নিয়েছি। তারপরে এখানে আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। তারপরে নিয়েছি 1 কাপ সুজি। তারপরে দিয়ে দিলাম হলো বেকিং পাউডার। তারপরে দিয়ে দিলাম হলো 1 চিমটি পরিমাণ লবণ। তারপরে দিয়ে দিলাম হলো 1.5 কাপের মতো চিনি। তো দিয়ে প্রথমে কিন্তু আমি হ্যান্ড উইচ দিয়ে ব্যাটারটা গোলাতে যাচ্ছিলাম। তো ভাবলাম পরে যে না হচ্ছে না, আমার কাছে একটু সুবিধা মনে হচ্ছে না। তারপর আমি হাত দিয়েই করে নিচ্ছিলাম। তো আমি হাত দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে আমি করে নিতে পারছিলাম। তো এখানে আমার কিন্তু তালের রসটা একটুখানি কম পড়েছিল, যার কারণে আমি আরেকটু রস নিয়েছিলাম। নেওয়ার পরে আমার ব্যাটারটা তৈরি করার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 30 মিনিটের মতো। এর মধ্যে কারেন্টও চলে গিয়েছিল। তো কারেন্ট আসার পর আবার আমি হাত দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে তারপরে এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে তারপরে আমি ব্যাটারগুলো দিয়ে তারপরে আমি আস্তে আস্তে বড়ার শেপে বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছিলাম। তো এদিকে আমার এক পাশ হয়ে গেছে। তো আমি সবগুলো বড়া এখন উল্টে পাল্টে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা করছিলাম কিন্তু আমার বাসায় কারেন্ট ছিল না। যার কারণে আমি ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার, অন্ধকার লাগছিল। আর চুলার উপরে স্ট্যান্ড বসিয়ে এক হাতে লাইট ধরে তারপরে অন্য হাতে বড়াগুলো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বুঝতেই পারছেন আমার কতটা কষ্ট হচ্ছিল। যার কারণে আমার পিঠাগুলোর কালার একটুখানি কালচে ভাব চলে এসেছে, বেশি গাঢ় রং হয়ে এসেছে, একটু পোড়া, পোড়া ভাব চলে এসেছে। তো আমার তালের বড়া কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম আমি তালের বড়া বানালাম। আমি তালের রসও আমি নিজের হাতে তালের রস বের করেছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, যেহেতু ফার্স্ট টাইম, একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।